আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতিরা। এখানে আল্লাহ পাক বলতে পারতেন ইয়া আইয়ুহাল মুসলিমুন, হে মুসলমানরা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণেরা। আল্লাহ পাক বলতে পারতেন ইয়া আইয়ুহাল কাফিরুন, হে কাফেররা। আল্লাহ পাক বলতে পারতেন ইয়া আইয়ুহাল মুনাফিকুন, হে মুনাফিকরা। কিন্তু দুনিয়ার কোন জাতিকে সরাসরি না বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত মানুষকে ডাক দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে মানুষ, উবুদু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের ইবাদত করো। আল্লাযী খালাকাকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। আমার বাবাজিরা, একটু আওয়াজ দিয়ে চিৎকার করে বলেন দেখে, আমাদের যিনি সৃষ্টি করেছেন তিনি কে? আর একটু আওয়াজ দিয়ে বলেন কে? কিন্তু আজকে অনেক মানুষ বলে মানুষ নাকি বানর থেকে এসেছে। নাউযুবিল্লাহ। আপনারা যারা এখানে আছেন, আপনাদেরকে যদি প্রশ্ন করি, ও ভাই, আপনারা কি কেউ বানর থেকে এসেছেন নাকি? এখানে উত্তর আসবে না, না না, আমরা বানর থেকে আসি নাই। কিন্তু বলেন তো বাবাজি, আপনাকে এবং আমাকে যিনি সৃষ্টি করেছেন তিনি কে? আমার ভাইরা, মানুষ কিভাবে আসলো এই পৃথিবীতে? মানুষ কেমনে আসলো, কিভাবে আসলো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে মানুষকে কেমনে পাঠাইলেন, কোন পদ্ধতিতে পাঠাইলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে মানুষকে কিভাবে পাঠাইলেন, কেমনে পাঠাইলেন? একটু আওয়াজ দিয়ে বলেন তো বাবাজি, এটা আমাদের জানার দরকার আছে না নাই? আমার ভাইরা, মানুষ এই পৃথিবীতে এসেছে চার সিস্টেমে, চার নিয়মে। এক নাম্বার নিয়ম হলো, আপনি আমি পৃথিবীতে কিভাবে এসেছি? আপনি এবং আমি পৃথিবীতে এসেছি মার রেহমের ভিতর থেকে, মার পেটের ভিতর থেকে। পড়েন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চার সিস্টেমে পৃথিবীতে মানুষ পাঠিয়েছেন। তার মধ্যে এক নাম্বার সিস্টেম হলো মার মাধ্যমে দুনিয়াতে মানুষ আল্লাহ পাক পাঠিয়ে দিয়েছেন। আমার ভাইরা, আপনি বসে আছেন, আমি বসে আছি। এখানে কিন্তু আমরা কেউ বানর থেকে আসি নাই, বানর থেকে পৃথিবীতে আসি নাই। আপনি এবং আমি পৃথিবীতে এসেছি মার রেহেমের ভিতর থেকে, মার পেটের ভিতর থেকে। দুই নাম্বার সিস্টেম হলো, দুই নাম্বার নিয়ম হলো, মানুষ কিভাবে পৃথিবীতে আসলো? আমার বাবাজিরা, বাবা ছাড়া সন্তান পৃথিবীতে এসেছে, বাবা ছাড়া মানুষ পৃথিবীতে পাঠিয়েছেন। একটু আওয়াজ দিয়ে বলবেন, একজন নবী বাবা ছাড়া দুনিয়ার জিন্দেগিতে এসেছিলেন। বলেন তো শুনি, তার নাম কি? হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। দুই নাম্বার পদ্ধতি, দুই নাম্বার নিয়ম, দুই নাম্বার সিস্টেম হলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাবা ছাড়া মানুষকে দুনিয়ার জিন্দেগিতে পাঠিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। মানুষ এই পৃথিবীতে আসার তিন নাম্বার সিস্টেম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুন্দর করে জানিয়ে দিলেন। ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু الدماء ونحن نسبح بحمدك ونقدس لك قال إني أعلم ما لا تعلمون। আমার ভাইয়েরা, এটা হলো কোরআনুল কারীমের
2 নম্বর সূরা সূরা বাকারার 30 নম্বর আয়াতে কারিমা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আর স্মরণ করো যখন তোমার রব ফেরেশতাদেরকে ডাক দিয়ে বললেন, ও আমার ফেরেশতারা, পৃথিবীতে আমি প্রতিনিধি পাঠাবো, খলিফা পাঠাবো। আমার বাবাজিরা যখন ফেরেশতাদেরকে এই কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, এমন সময় ফেরেশতারা বলল, ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা। ফেরেশতারা বলল, রব্বুল আলামিন, আপনি কি এমন কাউকে পৃথিবীতে পাঠাবেন যারা পৃথিবীতে যে হাঙ্গামা সৃষ্টি করে দিবে, দাঙ্গামা, অশান্তি, বিশৃঙ্খলা, রক্তপাত ঘটাবে, এমন কাউকে কি আপনি পৃথিবীতে পাঠিয়ে দিবেন? বরং আমরাই তো আপনার প্রশংসা আদায় করছি, তাসবিহ পাঠ করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে বললেন, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। পড়েন আল্লাহু আকবার। ফেরেশতাদেরকে জানাই দিলেন, ও ফেরেশতারা, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা জানি তোমরা তা জানো না। আমার বাবাজিরা, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আল্লাহ তাআলা সৃষ্টি করলেন, আমার বাবাজিরা সৃষ্টি করলেন, 3 নাম্বার সৃষ্টি হলো আপনার আমার আদি পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা সৃষ্টি করলেন, করে জান্নাতের মধ্যে দিয়ে দিলেন। আমার বাবাজিরা, একটা মানুষ একাকিত্ব ভাবে যত শান্তির জায়গাতেই যাক না কেন, একা একা ভালো লাগে নাকি? একা একা ভালো লাগে না। আপনার আমার আদি পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাত শান্তির জায়গা, সেখানে যে একা একা ঘোরেন, কিন্তু অনুভব করেন, আহারে যদি আমার একটা সঙ্গী থাকতো তাহলে কতই না ভালো হতো। সুবহানাল্লাহ। 4 নাম্বার সিস্টেম হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের মধ্যে তার সঙ্গিনী আমাদের মা হযরত হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। এই 4 সিস্টেমে, 4 নিয়মে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষ সৃষ্টি করেছেন, বানিয়েছেন, পৃথিবীতে পাঠিয়েছেন। পড়েন আল্লাহু আকবার। আর এই জাতির মধ্যে যারা মূর্খ, যারা জাহেল, যারা জানে না, আল্লাহর কোরআন নিয়ে গবেষণা করে না, আল্লাহর কোরআন পড়ে না, অথচ কোরআন না পড়ে, কোরআন না বুঝে মূর্খের মতো, জাহেলের মতো বলে মানুষ নাকি বানর থেকে এসেছে। নাউযুবিল্লাহ। এটা কি কেউ বিশ্বাস করবে মানুষ বানর থেকে এসেছে? যদি বলা হয় আপনি বানরের বাচ্চা, যারাই বলেছে মানুষ বানর থেকে সৃষ্টি হয়েছে, বানর থেকে এসেছে, তাদেরকে যদি বলা হয় আপনি বানরের বাচ্চা, আপনি বানর থেকে এসেছেন, বরঞ্চ তারা উল্টা রাগ করে। আরে মিয়া, আপনি রাগ করেন তাহলে আপনি কেন বললেন যে মানুষ বানর থেকে এসেছে? এই মানুষকে আল্লাহ পাক নিজ কুদরতি হাতে তৈরি করেছেন। আল্লাহ পাকের সৃষ্টিকে আপনি বানর থেকে আসার কথা কোন হিসাবে বলতে পারেন? যারা আল্লাহর কোরআনের কথা, আল্লাহর আয়াতের কথাগুলোকে মিথ্যা বলতে পারে, উল্টায়া দিতে পারে, এরা আর মুসলমান থাকে না, সঙ্গে সঙ্গে কাফের হয়ে যায়। নাউযুবিল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানাই দিলেন, আর যারা কাফের ও কাযযাবু বিআয়াতিনা, আমার আয়াতগুলোকে মিথ্যা বলে, মিথ্যা প্রমাণিত করতে চায়, মিথ্যা বলে, উলাইকা আসহাবুন নার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, এই সমস্ত লোক হলো দোজখের অধিবাসী, জাহান্নামের অধিবাসী। নাউযুবিল্লাহ। হুম ফিহা খালিদুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তারা চিরকাল সেখানে থাকবে। আমার ভাইরা, আমি কিন্তু তাকওয়া বিষয়ে কথা বলতে বলতে এত দূর পর্যন্ত এসেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ, উবুদু রাব্বাকুম,
তোমরা ইবাদত করো তোমাদের রবের, আল্লাযী খলাকাকুম, তোমাদেরকে যিনি সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, এবং তোমাদের পূর্বপুরুষদের যিনি সৃষ্টি করেছেন। আমার বাবাজিরা, আল্লাহ পাক বললেন যে তোমরা ইবাদত করো তোমাদের রবে, তোমাদেরকে যিনি সৃষ্টি করেছেন। বলেন তো বাবাজি, আমাদেরকে যিনি সৃষ্টি করেছেন তার ইবাদত করা দরকার আছে না নাই? আমার ভাইরা, আপনি এবং আমি এই যে মুসলমানি না পড়াই, আল্লাহর কোরআন শোনার জন্য, বলার জন্য এসেছি। বলেন তো বাবাজি, আমাদের একটা উদ্দেশ্য আছে না নাই? আমাদের উদ্দেশ্য হলো আল্লাহর কোরআন থেকে কথা বলবো, আল্লাহর কোরআনের কথা শুনবো, নিজের বাস্তব জীবন আল্লাহর কোরআন অনুযায়ী পরিচালনা করব। এটাই আমাদের নিয়ত, এটাই আমাদের উদ্দেশ্য। কিন্তু আল্লাহ পাক আপনাকে কেন পাঠাইলেন, কি জন্য পাঠাইলেন, কি জন্য এই পৃথিবীতে পাঠিয়েছেন, তার একটা উদ্দেশ্য আছে না নাই? আরেকটু আওয়াজ করে চিল্লায়া বলেন, তার উদ্দেশ্য আছে না নাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এটা হলো কোরআনুল কারীমের 51 নম্বর সূরা, সূরা জারিয়াতের 56 নম্বর আয়াতে কারিমা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি জিন আর মানুষকে শুধুমাত্র একমাত্র আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দাসত্ব আর গোলামি করার জন্যই সৃষ্টি করেছি। আর জোরে চিল্লায়া পড়েন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য এক আয়াতে কারিমায় জানিয়ে দিলেন, ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এটা হলো কোরআনুল কারীমের 4 নম্বর সূরা, সূরা নিসার 36 নম্বর আয়াতে কারিমা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া'বুদুল্লাহ, তোমরা আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করো, ওয়া লা তুশরিকু বিহি, আমার সঙ্গে কাউকে শরীক করো না, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, এবং পিতামাতাদের সঙ্গে সৎ ব্যবহার করো। একটু চিল্লায় আওয়াজ দিয়ে বলেন তো শুনি, এই নির্দেশ যিনি দিয়েছেন তিনি কে? আমার ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য এক আয়াতে কারিমার মধ্যে সুন্দর করে জানিয়ে দিলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এটা হলো কোরআনুল কারীমের 17 নম্বর সূরা, সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াতে কারিমা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াকাদা রাব্বুকা, তোমার রবের আদেশ, তোমার রবের ফয়সালা। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমার আদেশ, আমার নির্দেশ, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহু, তোমরা শুধুমাত্র একমাত্র আমি আল্লাহর ইবাদত করবে। আমি আল্লাহর ইবাদত বাদ দিয়ে অন্য কারো ইবাদত করতে পারবে না। নির্দেশ যিনি দিয়েছেন তিনি কে? আমার ভাইরা, তাহলে আল্লাহ পাক বললেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, হে আমার বান্দারা, হে মানুষ, তোমরা ইবাদত করো তোমাদের রবের, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন এবং তোমাদের পূর্ববর্তীদের যিনি সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য যিনি নির্দেশ দিয়েছেন তিনি কে? আরেকটু আওয়াজ দিয়ে বলেন, তিনি কে? আমার ভাইয়েরা, তাহলে তার ইবাদত করলে কি হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তাহলে তোমরা তাকওয়াবান হবে, তাকওয়া অবলম্বনকারী হবে। আমার বাবাজিরা, তাকওয়া বিষয়ে কোরআনুল কারীম থেকে 2 নম্বর কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুন্দর করে জানিয়ে দিলেন, ওয়ালাউ আন্নাহুম আমানু ওয়াত্তাকাউ লামাসুবাতুম মিন ইনদিল্লাহি খায়র লাউ কানু
সূরা সূরা বাকারার 103 নম্বর আয়াতে কারিমা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আর যদি মানুষ ঈমান আনতো ওয়াত্তাকাও এবং তাকওয়া অবলম্বন করত, তাকওয়াবান হতো, লামাসুবাতুম মিন ইনদিল্লাহি খায়র, তারা অবশ্যই আল্লাহর কাছ থেকে এমন উত্তম প্রতিদান পেত। তাকওয়া এমন একটা বিষয়, এমন একটা পয়েন্ট যেটা প্রত্যেকটা মানুষেরই থাকা দরকার। এই তাকওয়া হলো এমন একটা গুণ, জান্নাতে যারা যাবে জান্নাতি মেহমানদের তাকওয়াও হলো কিন্তু একটা গুণ। আমার ভাইরা, তাকওয়া বিষয়ে কোরআনুল কারীম থেকে 3 নাম্বার কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুন্দর করে জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এটা হলো কোরআনুল কারীমের 2 নম্বর সূরা সূরা বাকারার 183 নম্বর আয়াতে কারিমা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে, হে ঈমানদারগণেরা, হে মানুষ, তোমরা যারা ঈমান এনেছো, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রোজাকে ফরজ করে দেওয়া হয়েছে। পড়েন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, এই রোজাকে তোমাদের পূর্বপুরুষদের উপরও ফরজ করে দেওয়া হয়েছিল, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা তাকওয়াবান হতে পারো, আল্লাহ ভীতি অর্জন করতে পারো। আমাদের সামনে রমজানুল মুবারক মাস, এই রমজানুল মুবারক মাসে মানুষ এতটাই তাকওয়াবান হয়, এতটাই আল্লাহ ভীতি অর্জন করে, মানুষ সারাদিন না খেয়ে থাকে, কিন্তু হাজারো বার খাবার সুযোগ আসার পরেও কোনো মানুষ খায়। কোন তাকওয়াবান, কোন তাকওয়া অবলম্বনকারী ব্যক্তি, কোন আল্লাহ ভীতি অর্জনকারী ব্যক্তি কখনোই এই কাজ করতে পারবে না। চুপি সরে যে খেয়ে নিবে, এই রকম কোন আল্লাহ ভীতি ব্যক্তি এই কাজ করতে পারবে? আওয়াজ দিয়ে বলেন, পারবে? কারণ তিনি ভয় করে যাকে তিনি খেয়ে। আরেকটু আওয়াজ দিয়ে বলেন, কে? আল্লাহ। এই জন্য আল্লাহ পাক বলতেছে, বান্দারে তাকওয়া অবলম্বন করো, তাকওয়া অবলম্বন করো। আমার বাবাজিরা, তাকওয়া এমন একটা বিষয়, এমন একটা পয়েন্ট, আপনি রমজান মাসে শুধু তাকওয়া ধরে থাকলে হবে না। রমজান মাসে কিন্তু আমরা রোজা রাখি, আল্লাহ পাকের ইবাদত করি, কিন্তু তারপরে ইবাদতের পরে, তাকওয়া অবলম্বনের পরে আমরা কিন্তু কখনো কোনো সময়ের জন্য কিন্তু হারাম কাজ তেমন করি না। মানুষ রোজা থাকা অবস্থায় কিন্তু মানুষ গুনার কাজ করে না, মানুষ চুরি করে না, সুদ খায় না, ঘুষ খায় না। আমার বাবাজিরা, কিন্তু কেন? সে ভাবে যে আমি রোজা আছি। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, খুব ভালো করে খেয়াল করেন, তাকওয়া বিষয়ে কোরআনুল কারীম থেকে 4 নাম্বার কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। এটা হলো কোরআনুল কারীমের 2 নাম্বার সূরা বাকারার 278 নম্বর আয়াতে কারিমা। এটা হলো সূরা বাকারার 278 নম্বর আয়াতে কারিমা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুন্দর করে জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণেরা, ইত্তাকুল্লাহ, তোমরা ভয় করো কাকে? আমরা ভয় করব কাকে? আরেকটু আওয়াজ দিয়ে বলেন, কাকে? আল্লাহ পাক বলেন, হে ঈমানদার বান্দারা, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। ওয়াদারু মা বাকিয়া মিনার রিবা, তোমরা যদি সুদী কারবারের মধ্যে থাকো, তোমাদের সুদ যদি বাকি বকেয়ার মধ্যে থাকে, ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হও, তা পরিত্যাগ করে দাও। সুবহানাল্লাহ। আমার ভাইরা, খুব ভালো করে খেয়াল করেন, আপনাকে তাকওয়া অবলম্বন করতে হবে, আল্লাহ ভীতি অর্জন করতে হবে।
আপনি যদি আল্লাহ ভীতি অর্জন করতে পারেন, আমি যদি আল্লাহ ভীতি অর্জন করতে পারি, বলেন তো শুনি, কোনো মানুষ আল্লাহ ভীতি অর্জন করলে ওই মানুষের দ্বারা কখনো কোনো সময়ের জন্য গুনার কাজ হবে নাকি? আরেকটু আওয়াজ দিয়ে বলেন, হবে নাকি? ওই মানুষ গুনাহ করবে না। যদি গুনার কাজেও তাকে নিয়ে যাওয়া হয়, তিনি কিন্তু গুনাহ করতে যাবে না। আমার বাবাজিরা খুব ভালো করে খেয়াল করেন। এই জন্য তাকওয়ার বিষয়টা এমন একটা বিষয়, প্রত্যেকটা মুমিনের ভিতরে, প্রত্যেকটা মুসলমানের ভিতরে আল্লাহর ভয় ঢোকার দরকার আছে না নাই? আমার ভাইয়েরা খুব ভালো করে খেয়াল করেন। তাকওয়া বিষয়ে 5 নম্বর কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুন্দর করে জানিয়ে দিলেন, বালা মান আওফা বিআহদিহি ওয়াত্তাকা ফাইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। আরেকটু আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। এটা হলো কোরআনুল কারীমের 3 নম্বর সূরা, সূরা আল ইমরানের 76 নম্বর আয়াতে কারিমা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হ্যাঁ, যে তার নিজের প্রতিশ্রুতি রক্ষা করছে, যে তার নিজ প্রতিশ্রুতি রক্ষা করবে, নিজের ওয়াদা রক্ষা করবে, ওয়াত্তাকা এবং তাকওয়া অবলম্বন করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফাইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। অতঃপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুত্তাকিদেরকে ভালোবাসেন। সুবহানাল্লাহ। এই জন্য আমার বাবাজিরা, আল্লাহ পাকের ভালোবাসা অর্জন করতে হলে মুত্তাকি হওয়ার দরকার আছে না নাই? আরেকটু আওয়াজ দিয়ে বলেন, আছে না নাই? আমার বাবাজিরা, আমরা চাই আল্লাহ পাকের ভালোবাসা, আমরা আল্লাহ পাককে ভালোবাসতে চাই, আল্লাহ পাকের ভালোবাসা পেতে চাই। কিন্তু আল্লাহ পাকের ভালোবাসা পেতে হলে আল্লাহ পাক যে দিক নির্দেশনাগুলো দিয়েছেন, সেই দিক নির্দেশনাগুলো আমাদের পালন করার দরকার আছে না নাই? আমার ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত التوابين ويحب المتطهرين। এটা হলো কোরআনুল কারীমের 2 নম্বর সূরা, সূরা বাকারার 222 নম্বর আয়াতে কারিমা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুন্দর করে জানিয়ে দিলেন, নিশ্চয় যারা তওবা করে তাদেরকে আমি আল্লাহ ভালোবাসি। সুবহানাল্লাহ। তাহলে আমরা যারা এখানে বসেছি, আমাদের জীবনে গুনাহ আছে না নাই? আরেকটু আওয়াজ দিয়ে বলেন, আছে না নাই? তাহলে এই গুনার জন্য আল্লাহর কাছে তওবা করার দরকার আছে না নাই? আমরা যারা আজকে এখানে এসেছি, তওবা করে বাড়িতে ফিরে যাব। যদি আপনি তওবা করতে পারেন, নিজের গুনাহগুলোর জন্য অনুশোচনা করতে পারেন, অনুতপ্ত হয়ে যদি আল্লাহর কাছে যদি তওবা করেন, আর যদি বলেন, রব্বুল আলামিন, আমি অন্যায় করেছি, পাপ করেছি, নিজের নফসের উপর জুলুম করে ফেলেছি, আল্লাহ তাআলা দয়া করে তুমি আমারে মাফ করে দাও। আমার ভাইরা, কোন ব্যক্তি যদি তওবা করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই ব্যক্তির ব্যাপারে বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরার রাহিমা। এটা হলো কোরআনুল কারীমের 25 নম্বর সূরা, সূরা ফুরকানের 70 নম্বর আয়াতে কারিমা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তবে যে তওবা করে, তওবা করার পরে ঈমান নিয়ে আসে, ঈমান আনার পরে ওয়া আমিলা আমালান সালিহান, নেকির কাজ করে, সওয়াবের কাজ করে, সৎ কাজ করে, আমলে সালেহ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত
আরেকটু আওয়াজ দিয়ে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, এই লোকগুলোর যতগুলো সাইয়্যাত আছে, যতগুলো পাপ কাজ আছে, যতগুলো গুনাহ আছে, সমস্ত গুনাহ আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দিয়া তার আমুল্লামায় যতগুলো গুনাহ ছিল সব গুনাহগুলো মাফ করে দিয়া যে জায়গাটা খালি হয়ে গেল অতগুলো পরিমাণের সব আমি আরশের মালিক আল্লাহ দিয়ে দেয়। এই জন্য যারা আমরা কোরআনের ময়দানে এসেছি, মুসলমানি না পড়াতে আল্লাহর কোরআন শোনার জন্য এসেছি বাবাজিরা, আমরা যারা অন্যায় করেছি, পাপ করেছি, নিজের নফসের উপর জুলুম করেছি, একটু আওয়াজ দিয়ে বলেন তো শুনি, নিজের পাপের জন্য, নিজের গুনাহের জন্য আল্লাহর কাছে মাপ চাওয়ার দরকার আছে না নাই? আমার ভাইরা খুব ভালো করে খেয়াল করেন, আমরা কথা বলছিলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন ব্যক্তিদেরকে ভালোবাসেন? যারা তাকওয়া অর্জন করে, যারা তাকওয়া অবলম্বন করে, যারা আল্লাহকে ভয় করে, যারা আল্লাহ ভীতি অর্জন করে, তাদেরকে যিনি ভালোবাসেন তিনি কে? আমার ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ব্যক্তিদেরকে ভালোবাসেন সেই গুণগুলো কোন ব্যক্তির ভিতর আছে, কোন ব্যক্তির ভিতর আছে, এগুলো একটু জানার দরকার আমাদের আছে না নাই? আমি প্রথমেই বললাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালোবাসেন তাদেরকে যারা তওবা করে তাদেরকে, তারপরে বললেন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, যারা পবিত্রতা অর্জন করে তাদেরকে যিনি ভালোবাসেন তিনি কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য এক আয়াতে কারিমায় সুন্দর করে জানিয়ে দিলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রাহিম। এটা হলো কোরআনুল কারীমের 3 নম্বর সূরা, সূরা আল ইমরানের 31 নম্বর আয়াতে কারিমা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কুল ইন কুনতুম, হে নবী আপনি বলুন, তুহিব্বুনাল্লাহ, তারা যদি আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভালোবাসতে চায়, মহব্বত করতে চায়, পেতে চায়, তাহলে তারা যেন একটা কাজ করে, যে কাজ করার কথা আরশের মালিক আল্লাহ নির্দেশ দিলেন। একটু আওয়াজ দিয়ে বলেন তো শুনি, সেই কাজ আমাদের করার দরকার আছে না নাই? আমার ভাইরা খুব ভালো করে খেয়াল করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রিয় বন্ধুকে ডাক দিয়ে বললেন, হে নবী আপনি বলুন, তারা যদি আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভালোবাসতে চায়, পেতে চায়, মহব্বত করতে চায়, তাহলে তাদের যে কাজ করতে হবে, ফাত্তাবিউনি। আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তারা যেন আপনি নবীর ইত্তেবা অনুসরণ করে। আমার বাবাজিরা, আল্লাহ পাক বললেন, ওগো নবীজি আপনি বলুন, তারা যদি আমাকে ভালোবাসতে চায়, আমাকে পেতে চায়, আমাকে মহব্বত করতে চায়, তাহলে তারা যেন আপনি নবীর ইত্তেবা অনুসরণ করে। এখন বলেন তো শুনি, আপনার আমার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা অনুসরণ করার দরকার আছে না নাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুন্দর করে জানিয়ে দিলেন, মাইয়ুতি'আর রাসূল ফাকাদ আতা'আল্লাহ। এটা হলো কোরআনুল কারীমের 4 নম্বর সূরা, সূরা নিসা 80 নম্বর আয়াতে কারিমা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, মাইয়ুতি'আর রাসূল, যে আমার রাসূলের ইত্তেবা করলো, যে আমার রাসূলের ইতাআত করলো, যে আমার রাসূলের অনুসরণ অনুকরণ করলো, ফাকাদ আতা'আল্লাহ, অতঃপর সে স্বয়ং আমি আরশের মালিক আল্লাহর ইত্তেবা অনুসরণ করলো। আমার ভাইরা, আপনি যদি নবীজির ইত্তেবা অনুসরণ করতে পারেন, তাহলে আপনার আমার মালিক সৃষ্টিকর্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে 2টা পুরস্কার দিবেন। সুবহানাল্লাহ। 1 নম্বর পুরস্কার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই তাদেরকে ভালোবাসবো।
আর জোরে পড়ে 2 নাম্বার পুরস্কার, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, আমাদের জিন্দেগীর সব গুনাহ যিনি মাফ করবেন তিনি কে? আমার ভাইরা খুব ভালো করে খেয়াল করেন, আমরা তাকওয়া বিষয়ে কথা বলছিলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফাইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন, যারা তাকওয়াবান, যারা তাকওয়া অবলম্বন করে, অতঃপর যারা মুত্তাকি তাদেরকে যিনি ভালোবাসেন তিনি কে? আমার ভাইরা তাকওয়া বিষয় কোরআনুল কারীম থেকে 6 নাম্বার কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এটা হলো কোরআনুল কারীমের 3 নাম্বার সূরা, সূরা আল ইমরানের 102 নাম্বার আয়াতে কারিমা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে ঈমানদারগণেরা, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করো, হাক্কা তুকাতিহি, যেভাবে ভয় করা দরকার সেইভাবে ভয় করো, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, এবং মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না। আমার ভাইরা খুব ভালো করে একটু এই আয়াতের দিকে খেয়াল করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে কিন্তু দুনিয়ার কোন কাফেরদেরকে ডাক দেন নাই, দুনিয়ার কোন মুশরিকদেরকে ডাক দেন নাই, দুনিয়ার কোন ফাসিকদেরকে ডাক দেন নাই, দুনিয়ার কোন জালেমদেরকে ডাক দেন নাই, দুনিয়ার কোন বেঈমানদেরকে ডাক দেন নাই, দুনিয়ার কোন কাফের গোষ্ঠীদেরকে ডাক দেন নাই। দুনিয়ার কোন কাফের গোষ্ঠীকে ডাক না দিয়ে আল্লাহ পাক সরাসরি যারা ঈমানদার তাদেরকে ডাক দিয়েছেন। পড়েন আল্লাহু আকবার। আমার ভাইরা, আমরা যে এখানে বসিয়েছি, আমরা কিন্তু আল্লাহ পাকের উপর বিশ্বাস স্থাপন করেছি, আল্লাহর কোরআনের উপর বিশ্বাস স্থাপন করেছি, বিশ্ব নবীজির উপর বিশ্বাস স্থাপন করেছি। আমার বাবাজিরা বলেন তো শুনি, আল্লাহ পাক বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণেরা, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। একটু চিৎকার করে আওয়াজ দিয়ে বলেন তো শুনি, ঈমানদার যারা তারা ভয় করবে কাকে?